হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক ক্লাস 12 এর 4th সেমিস্টারের জন্য তোমাদের দর্শনের একটা বেস্ট বুক এবং এর সিলেবাস কী রয়েছে সেটাই আজকের এই টপিকটা। তোমাদের স্কুল বোর্ড তোমাদের সামনে যে সিলেবাসটা দিয়েছেন সেটা হচ্ছে ইংরেজিতে সিলেবাসটা উপস্থিত করে দিয়েছে, সেই সিলেবাসটা তোমাদের বাংলাতে উপস্থিত করে দেওয়া হয়েছে এবং কোন অধ্যায় থেকে কটা এসিকিউ তৈরি হবে, কটা বড় কোশ্চেন তৈরি হবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বা আজকের এই ক্লাসে উপস্থিত করতে চলেছি। অবশ্যই কিন্তু তোমরা খাতা কলম নিয়ে বসবে, সেই বইটার নাম এবং পাবলিকেশন অবশ্যই দেখবে এবং সিলেবাসটা কিন্তু মাস্ট লিখবে কোন অধ্যায় থেকে কটা কোশ্চেন তৈরি হবে এবং বড় কোশ্চেন ছোট কোশ্চেন সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে আজকের এই টপিকের মধ্যে বা আজকের এই পিডিএফের মধ্যে উপস্থিত করা হয়েছে। অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, যারা নতুন ভিজিট করেছো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ টাইপিং করতে ভিডিও বানাতে প্রচুর একটা হিউজ পরিমাণ সময়ের ব্যবধান রয়েছে। তোমাদের কাছে কিচ্ছু চাই না, জাস্ট একটা ভালোবাসা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর কিছু নয়। চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিওটি। তোমরা জানো বিকাশ আইকিউর একমাত্র পরিচয় কুইক রিভিশন করার জন্য। তোমরা দেখতে পেয়েছো থার্ড সেমিস্টারে কুইক রিভিশন করে মাত্র থার্ড সেমিস্টারে কথা বলছি ফিলোসফির, থার্ড সেমিস্টার ফিলোসফি, যেখানে মাত্র 20 থেকে 21 ঘন্টার মধ্যে, 20 থেকে 24 ঘন্টা নয়, 20 থেকে 21 ঘন্টার মধ্যে পুরো সিলেবাসটা তোমাদের ফিলোসফি কমপ্লিট করা হয়েছিল। আর সেই কুইক রিভিশন করার কারণে এবং তোমরা দেখতে পেয়েছো সেই পিডিএফগুলো এখনও পর্যন্ত তোমাদের গ্রুপের মধ্যে আছে, যেখান থেকে 40-এর মধ্যে 37টা কোশ্চেন ডাইরেক্ট একদম আমাদের কোচিং থেকে আমাদের পিডিএফগুলো থেকে উপস্থিত করা হয়েছিল বা এসেছিল। তোমরা দেখতে পেয়েছো 37টা কোশ্চেন। কোনো স্টুডেন্ট বলছে স্যার 38টা কোশ্চেন দেখতে পাচ্ছি, যেটা ডাইরেক্ট আমি একদম সঠিকভাবে করে এসেছি, পিডিএফগুলো রিভিশন করেছি। এই কুইক রিভিশন করার কারণে কিন্তু বিকাশ আইকিউর আজকে পুরো পশ্চিমবঙ্গে কিন্তু পরিচয় ফুটে উঠেছে। অবশ্যই তোমাদেরকে বলবো বিকাশ আইকিউকে ফলো করতে ভুলো না। সিলেবাস কভার আপ করেছে, ইয়েস অফকোর্স এটা সিলেবাস কভার করেছে এবং এই বইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কিন্তু অ্যাপ্রুভেল, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্রুভাল নাম্বার দেওয়া হয়েছে, এখানে একটা দেখতে পাবে তোমরা যখন কিনবে, ঠিক আছে, একটা নাম্বার দেওয়া রয়েছে। মানে এটা কিন্তু সরকারি বোর্ডের দ্বারা, এক কথায় বলে পশ্চিমবঙ্গ যে মানে আর কি শিক্ষা পরিষদ যে বোর্ড রয়েছে এর দ্বারা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। এই বইটাকে টেক্সট বুক হিসাবে গণ্য করা হয়েছে, খুব সুন্দর একটা বুক। কিন্তু হ্যাঁ, এর কিছু পজিটিভ দিক রয়েছে, কিছু নেগেটিভ দিক রয়েছে, অবশ্যই কিন্তু ভালো করে শুনবে। দ্বিতীয় কথা হচ্ছে কি, এটা পুরো সিলেবাস কভার করেছে, একদম পারফেক্ট সমস্ত সিলেবাসগুলো কভার করেছে। এসসিকিউ বা এসটিকিউ কেউ বলে, দেখবে কেউ এসসিকিউ বলে বা এসটিকিউ বলে আর কি, এবং বড় কোশ্চেন সমস্ত কিছু কিন্তু সংক্ষিপ্তভাবে কিন্তু সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা করেছে। দ্বিতীয় কথায় চলে আসবো আমরা যে এর উইকনেস পয়েন্ট, তাহলে আর কি আছে বলো, যেখানে সিলেবাস কভার করে দিচ্ছে, এমসিকিউ বা এসসিকিউ প্যাটার্নের মতন করে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে, আর কোনো কিছু লাগবে না, রাইট। সিলেবাস কিন্তু পুরো ডান করেছে। এরপরে দেখবো আমরা এর নেগেটিভ দিক কী রয়েছে। সত্যি কথা বলতে এর নেগেটিভ দুটো পয়েন্ট আমরা দেখতে পেয়েছি, যেখানে দেখতে পাবো আমরা সিলেবাস শেষ করতে প্রায় 200 পেজ রয়েছে। এই বইটা প্রায় 200 পেজ, সমস্ত কিছু আর কি প্র্যাকটিস রেখে সমস্ত কিছু দিয়ে 200টা পেজ রয়েছে। এই 200টা পেজ শেষ করতে একটা হিউজ পরিমাণ সময় লাগবে। এক নম্বর কথা, হিউজ পরিমাণ একটা সময় লাগে, একদম মানে হিউজ পরিমাণ একটা সময় নিয়ে নেবে কিন্তু এই বইটা শেষ করতে, শুধু পড়তে কিন্তু। এক নম্বর নেগেটিভ দিক। দুই নম্বর কি হবে, যে এই বইটা কিন্তু এক্সপ্লেন করা হয়েছে অনেক পরিমাণে, যেখানে সত্যি কথা বলতে যেখানে একটা বাক্যে বা একটা লাইনে পুরো বিষয়টা শেষ হবে, সেখানে কিন্তু এর একটা লাইন ছাড়াই মানে এখান থেকে কিন্তু এতটা এক্সপ্লেন করেছে, এখান থেকে 3 থেকে 5টা লাইন তৈরি করে দিয়েছে। যেখানে একটা লাইনে মানে পুরোটা শেষ হবে, সেখানে 3 থেকে 5টা লাইন, যেখানে 5টা লাইনে কমপ্লিট হবে সেখানে 15টা লাইন তৈরি করেছে বা 20টা লাইন তৈরি করেছে। ঠিক এই হচ্ছে উইকনেস পয়েন্ট আর কি, মানে দুর্বল পয়েন্টটা হচ্ছে এটা। তাহলে আমরা কি দেখলাম, যে এর বিস্তারিতভাবে অনেক রয়েছে, পেজ কোয়ালিটি অনেকটা রয়েছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে কোয়ালিটি কিন্তু ভালো, ঠিক আছে, একদম পেজ টেজ সব ভালো, কিন্তু এই যে বললাম যে বিস্তারিতভাবে অনেক কিছু আলোচনা করেছে। মূল কথা চলে আসছে। তাহলে এই দুটো পয়েন্ট তোমরা চাইলে নিতে পারো, আদারওয়াইজ স্কিপ করতে পারো, নো প্রবলেম। তবে হ্যাঁ, বিকাশ আইকিউ থেকে এই বইটাই সাজেশন করছে, এই বইটাই পড়াচ্ছি আমরা, ঠিক আছে। এই বইটা কিন্তু আমরা 2020 থেকে পড়িয়ে আসছি, আর এই বইটা কিন্তু তোমাদেরকে নিতে বলবো আমরা। চলো স্টার্ট করছি, নেক্সট এসো। এবং দেখো, তুমি যদি তারপরে সিলেবাসের মধ্যে আসছি, একটুখানি দেখো, তুমি যদি বিকাশ আইকিউতে জয়েন করো তাহলে কিন্তু এখানে আমরা অর্থাৎ বিকাশ আইকিউতে তোমরা পেয়ে যাচ্ছ কি, লাইভ ক্লাস পাবে, প্রত্যেকটা লাইভ ক্লাস গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে। তৃতীয় কী পাবে, যে মক টেস্ট পাবে, মিনি মক টেস্ট, উইকলি মক টেস্ট, স্পেশালি মান্থলি মক টেস্ট পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কুইক রিভিশন তোমরা পেয়ে যাবে, যেখানে পুরো সিলেবাসটা, এই সিলেবাসটা শেষ করতে আমাদের কোচিং অর্থাৎ বিকাশ আইকিউতে এই সিলেবাসটা শেষ করবে মাত্র 60 দিনে। 60 থেকে 65 ডেজ লাগবে, 60 থেকে 65 দিনের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে, অর্থাৎ 2 মাসের মধ্যে পুরো সিলেবাস করার পর কি হবে, ঘুমাবো? একদমই নয়। এখানে 40-এর মধ্যে 40 হাতে ধরিয়ে তোমাদেরকে প্রোভাইড করবো আমরা, 40-এর মধ্যে 40। ইতিপূর্বে তোমাদেরকে 2020 থেকে আমরা পড়িয়ে আসছি, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, শুধু ফিলোসফি নয়, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে
বিশেষ করে যদি ফিলোসফির কথা বলি 77, 78 কোনোবার এর নিচে নামেনি, এখনও পর্যন্ত তোমরা দেখতে পাবে কোনোবার নামেনি। আমাদের যাদের ওল্ড স্টুডেন্ট অর্থাৎ বিকাশ সাইকোর যারা ওল্ড স্টুডেন্ট, যারা পুরনো স্টুডেন্ট 2020 থেকে পড়েছে আমাদের কাছে, ওদের কাছে নিয়ে একবার খোঁজ করে দেখবে বিকাশ সাইকো কীরূপভাবে কমন দিতে পারে বা কীরূপভাবে নোট তৈরি করে। বুঝতে পেরেছো? এই হচ্ছে কথা। অবশ্যই তাহলে তোমাদের কি করতে হবে, তোমরা যদি চাও অবশ্যই তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অনলাইনে ক্লাস করার জন্য, যেখানে এই নাম্বারটায় তোমরা ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে ভালো হবে, প্রচুর পরিমাণে কল আসছে বলে আর কি, হোয়াটসঅ্যাপ করলে খুব ভালো হবে 8100191916। মূল কথা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করার পর নিজের নাম লিখবে, স্টুডেন্ট নাম লিখবে, কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কী কী সাবজেক্ট আছে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। চতুর্থ সেমিস্টারে যেগুলো পেয়ে যাবে তোমরা আমাদের বিকাশ সাইকোতে, সেটা হচ্ছে কি লাইভ ক্লাস পাবে 1 নম্বর গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে, ঠিক আছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে কি মিনি মক টেস্ট থাকবে, উইকলি মক টেস্ট থাকবে, মান্থলি কিন্তু স্পেশাল মক টেস্ট থাকবে। স্পেশালিভাবে একদম বোর্ডের কোশ্চেনকে গিয়ে হিট করবে। তোমাদের কুইক রিভিশনের মধ্যে প্রত্যেকটা টপিকে প্রত্যেকবারই বলেছিলাম এই কোশ্চেনটা বোর্ডের কোশ্চেনে গিয়ে হিট করবে। মাত্র 4টা পিডিএফ ছিল, 4টা পিডিএফে পুরো কিন্তু 40 মার্ক পুরো সিলেবাস থার্ড সেমিস্টারটা কমপ্লিট করেছিলাম কুইক রিভিশনের মাধ্যমে, যেখানে 37 থেকে 38টা কোশ্চেন হুবহুভাবে কমন পড়েছে। তোমরা সেটা প্রমাণ করেছো এবং আমরাও সেটা প্রমাণ করে দিয়েছি যে হ্যাঁ বিকাশ সাইকো কতটা পরিমাণে পরিশ্রম করছে। দ্বিতীয় কথা হচ্ছে কুইক রিভিশন কিন্তু পেয়ে যাবে, কি রেকর্ডেড ক্লাস হবে। এক্সাম্পল ধরে রাখো তুমি কোনো কারণবশত ক্লাস করতে পারলে না, সেক্ষেত্রে কিন্তু রেকর্ডেড ক্লাসটাও পেয়ে যাবে। ওকে, সেই ক্লাসটা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল অর্থাৎ এই ইউটিউব চ্যানেলে আনলিস্টেড করা থাকবে, যেখানে শুধুমাত্র আমাদের পেড গ্রুপ অর্থাৎ যারা টিউশনি পড়ছে বা অনলাইনে ক্লাস করছে শুধুমাত্র ওদের জন্যই রয়েছে। এরপর ডাউট ক্লিয়ার সেশন থাকবে, স্পেশালিভাবে থাকবে স্কলারশিপ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্কলারশিপ থাকবে ওই সকল স্টুডেন্টদের জন্য যারা বোর্ডে 1 থেকে র্যাঙ্ক করবে, তাদের জন্য স্কলারশিপ, এবং যে টিউশনি ফিটা পেমেন্ট করছে সেটাও কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। কত ফি রয়েছে সমস্ত কিছু আলোচনা করছি, একটুখানি উল্লেখ করো, একটুখানি অপেক্ষা করো, ঠিক আছে। পুরো কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমাদের সামনে এখানে উপস্থিত করছি। এই বইটার কথা বলছিলাম, ঠিক আছে। এই বইটা নিতে পারো, এই বইটার নেগেটিভ পজিটিভ পয়েন্টগুলো বলে দিলাম। এইগুলো হচ্ছে তোমাদের, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল সিলেবাস, ঠিক আছে, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অর্থাৎ বোর্ড কিন্তু প্রকাশ করেছে ইংলিশের মধ্যে। চলে আসবো আমরা যে তোমাদের বাংলাতে কী কী সিলেবাসটা দেখো কী কী রয়েছে। প্রথমত দেখো ক বিভাগের মধ্যে রয়েছে এটা সত্যাপেক্ষক রয়েছে, ঠিক আছে, নিরপেক্ষ তোমার বুলীয় ভ্যানচিত্র রয়েছে, বুলীয় ভাষ্য রয়েছে, ভ্যানচিত্র রয়েছে, ঠিক আছে। তোমরা যখন দেখো এটা ওল্ড সিলেবাস ছিল না, এই ওল্ড সিলেবাসে মাত্র একটাই চ্যাপ্টার ছিল, বুঝতে পেরেছো। ওল্ড সিলেবাসে একটাই চ্যাপ্টার ছিল, এখন দুটো ভেঙে দিয়েছে এখানে। এক কথায় এটাও কিন্তু ওল্ড সিলেবাস, এটাও ওল্ড সিলেবাস, এটাও ওল্ড সিলেবাস, এটাও ওল্ড সিলেবাস, আরও অনুমান স্বরূপ এটাও ওল্ড সিলেবাস, এটাও ওল্ড সিলেবাস, মিলের পরীক্ষামূলক পদ্ধতি এটাও ওল্ড সিলেবাস। প্রত্যেকটা কিন্তু পুরনো সিলেবাসকে সামনে রেখে এক কথা বলতে পুরনো সিলেবাস আছে। আর এগুলোর কিন্তু সমস্ত নোট আমাদের কাছে রেডি, সমস্ত নোট রেডি আছে। সেজন্য কিন্তু মাত্র আমাদের 60 থেকে 65 দিনের মধ্যে কিন্তু সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে, যেখানে শুধুমাত্র ফিলোসফি নয় প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হয়। একটুখানি অপেক্ষা করো। এরপর তোমাদের যে নতুনভাবে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এই তিনটা বিষয় আর কি। রবীন্দ্রনাথের চিন্তাভাবনা আছে, স্বামী বিবেকানন্দের আছে, আর মহাত্মা গান্ধীর আছে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু তোমাদের নতুন অ্যাড করা হয়েছে, যেখানে কিন্তু বড় প্রশ্ন আসবে সেখানে পাশাপাশি লিখে দেওয়া হয়েছে। মূল কথায় এসো। এরপর দেখবে যে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান থেকে টোটাল তোমাদের 22 মার্কের পরীক্ষা হবে, এবং তোমার সমসাময়িক যে ভারতীয় চিন্তাভাবনা থেকে 18 নম্বরে কোশ্চেন আসবে। কী কী আসবে দেখো, এসএকিউ 2 টাইপের হবে, একটা হবে কি একটা 2 নম্বরে থাকবে, আর একটা হচ্ছে 3 নম্বরে থাকবে। তার মানে 2 নম্বরের কোশ্চেন হবে, 3 নম্বরেরও কিন্তু এসএকিউ কোশ্চেন তৈরি হচ্ছে, ঠিক আছে। আর বড় কোশ্চেন এখান থেকে একটাই তৈরি হবে। তাহলে বড় কোশ্চেনটা কোথা থেকে তৈরি হবে? মিলের পদ্ধতি থেকে হবে, যেটা ইতিপূর্বে দেখালাম। এই যে দেখো কোথায় গেল মিলের পদ্ধতি, ও মাই গড, এখানে মিস্টেক হয়েছে। দেখো এখানে ছোটো কোশ্চেন লেখা হয়েছে, এটা আমি কারেকশন করে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। না এটা ভুল হয়েছে। দেখো এই সত্য সারণী এখানে হয়েছে, না এখানে হবে না। এই মিলের পদ্ধতি থেকে এখান থেকে বড় কোশ্চেন হবে একটা, ঠিক আছে। এখান থেকে বড় কোশ্চেন হবে, এগুলো ছোটো কোশ্চেন হবে। এখান থেকে ছোটো কোশ্চেন, এটাও ছোটো কোশ্চেন, এটাও ছোটো সব, ঠিক আছে। এগুলো সব ছোটো কোশ্চেন হবে, মানে 2 নম্বরের কোশ্চেন হতে পারে অথবা 3 নম্বরের কোশ্চেন হতে পারে। আর বাকি শুধুমাত্র এইটা অর্থাৎ মিলের পদ্ধতি থেকেই একমাত্র বড় কোশ্চেন তৈরি হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে কি, তারপরে চলে আসবো আমরা, এরপর চলে আসবো 3 নম্বরের কোশ্চেন কিন্তু স্বামী বিবেকানন্দ হতে পারে, রবীন্দ্রনাথ হতে পারে, অথবা মহাত্মা গান্ধী থেকে দুটো মানে প্রশ্ন হবে 3 নম্বরের কিন্তু এখানে তৈরি হবে, যেখানে 6 নম্বর থাকছে আর 2টো থাকবে। অর্থাৎ 3টার মধ্যে কিন্তু তোমরা অর্থাৎ 3 জনেরই কিন্তু জীবনী তো বলা যাবে না, মানে চিন্তাভাবনা, দার্শনিকদের চিন্তাভাবনা 3টোই থাকবে। 3টার মধ্যে 2টো করতে হবে। নিশ্চিতভাবে তোমরা এখানে 200% গ্যারান্টি তোমাদেরকে কমন দেওয়া হবে, ঠিক আছে। সিলেবাস কিন্তু অবশ্যই লিখে রাখবে। এরপর চলে আসবো আমরা, সিলেবাস বুঝলাম।
এবং দ্বিতীয় কথা হচ্ছে কি তোমরা জানো বিকাশ আইকিউর ইউটিউব চ্যানেল দুটো রয়েছে, একটা হচ্ছে কি বিকাশ আইকিউ এইচএস বলে বর্তমান যেটা তোমরা ভিডিওটা দেখছো, এবং বিকাশ আইকিউ হাব বলে যেখানে শুধুমাত্র চাকরির প্রিপারেশন করা হয়, অর্থাৎ মাধ্যমিক পড়ে উচ্চ মাধ্যমিকের পরে অনেক অনেক চাকরি রয়েছে যেখানে কিন্তু তুমি ডাইরেক্টভাবে অ্যাপ্লাই করতে পারছো। আর এই সমস্ত কিছুর আপডেট কিন্তু বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলে কিন্তু প্রোভাইড হয়ে থাকে। যেমন দেখতে পাচ্ছ যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, যেমন ডাব্লিউবি কনস্টেবল রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, ঠিক আছে, দিল্লি পুলিশ রয়েছে, বিএসএফ রয়েছে, অগ্নিবীর রয়েছে, এসএসসি এমটিএস রয়েছে, ঠিক আছে, ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডির সামনে পরীক্ষা আসছে, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে উপস্থিত করা হচ্ছে সম্পূর্ণভাবে। মানে ওই যে বিকাশ আইকিউ যে হাব রয়েছে চ্যানেলটা, এই যে বিকাশ সাইকো হাব, এই চ্যানেলের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের ফ্রি অফ কস্ট সমস্ত কিছু কিন্তু ক্লাস বা ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয়। এবং অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করার জন্য যোগাযোগ করতে পারো। বিকাশ সাইকো হাব হচ্ছে চাকরির জন্য এবং বিকাশ সাইকো হাব হচ্ছে এইচএসের জন্য, শুধুমাত্র হায়ার সেকেন্ডারির জন্য। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু টিচাররা বা টিম মেম্বাররা, টিচার এবং টিম মেম্বার এর মধ্যে অ্যাড রয়েছে, যেখানে দেখতে পাবে বিশেষ হাই কোয়ালিফাইড টিচার রয়েছে তোমাদের সামনে এখানে, যেখানে দেখতে পাবে তোমরা যে কেউ কিন্তু বলতে গেলে যে দেখতে পাচ্ছ ডবল এম এ কমপ্লিট রয়েছে, ডবল এম এ স্কুলের টিচার রয়েছেন ইনি, ঠিক আছে, স্কুলের মাস্টার রয়েছেন, ইনিও স্কুলের মাস্টার রয়েছেন, তোমাদেরকে অনলাইনে ক্লাস করাবেন। দিল্লি ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন, ইনি কিন্তু তোমাদের সামনে কিন্তু অনলাইনে ক্লাস করাবেন, ঠিক আছে। তারপর তোমার এম এ কমপ্লিট বিএড আলমগীর স্যার তোমাদের কিন্তু অনলাইনে ক্লাস করাবেন, ঠিক আছে। বান্টি স্যার তোমাদের অনলাইনে ক্লাস করাবেন। বুঝতে পারছো প্রত্যেকটা কিন্তু হাই কোয়ালিফাইড টিচার রয়েছেন। আমাদের 2020 থেকে 2025 পর্যন্ত পড়িয়ে এসেছি আর এই পর্যন্ত কিন্তু চলে আসছে। অবশ্যই তোমরা যদি আর কি ঠিকঠাকভাবে সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা থাকে, আশা করি বেস্ট টু বেস্ট একটা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র পরিচয় বিকাশ আইকিউর হতে চলেছে, যেখানে 100% একটা 100% গ্যারান্টি নিয়ে কিন্তু তোমাদের সামনে এখানে জুম করে পড়তে পারো। প্রত্যেকটা কথা কিন্তু উল্লেখ করা হয়েছে 2020 থেকে 2025 পর্যন্ত সম্পূর্ণরূপে কিন্তু তোমাদের সামনে এখানে উপস্থিত করেছি, যেখানে 100% গ্যারান্টি নিয়ে কিন্তু তোমাদের নাম্বার ভিত্তিতে, এক কথায় বলতে গেলে বোর্ডের পরীক্ষাতে নাম্বার একমাত্র বিকাশ আইকিউ, যেখানে গ্যারান্টিযুক্ত সহকারে নোট তৈরি করে একদম নোট ছেপে তুমি আসতে পারবে, এমনভাবে নোট তৈরি করা হয়। তোমাদেরকে সাজেশন করব সমস্ত সাবজেক্ট স্কুল বোর্ডের এবং মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্ট কিন্তু পড়ানো হয় অনলাইনের মাধ্যমে। স্কুল বোর্ডের তোমার এই সেমিস্টার 1 থেকে সেমিস্টার 4 পর্যন্ত এবং মাদ্রাসা বোর্ডের অলসো কিন্তু সেমিস্টার 1 থেকে সেমিস্টার 4 পর্যন্ত সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয়, যেখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা, ইংরেজি, ফিলোসফি, অ্যারাবিক, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, এই সমস্ত সাবজেক্টগুলো আপাতত রয়েছে। যদি আর কি ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্ট পায় তাহলে অবশ্যই সেটাও অ্যাড করা যাবে। যদি আর কি নিউট্রিশন যদি পাওয়া যায়, হেলথ এডুকেশন যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা অ্যাড করব পরবর্তীতে, ঠিক আছে। এই পর্যন্ত আমরা এই সাবজেক্টগুলো পড়িয়ে থাকছি, ঠিক আছে। অবশ্যই তোমরা যোগাযোগ কোথায় করবে, এই যে নাম্বারটা তোমাদেরকে বললাম, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে জাস্ট, ঠিক আছে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমার নিজের নাম লিখবে, প্রথমত স্টুডেন্ট নাম লেখার পরে কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি যোগাযোগ করছো সেটা লিখবে এবং তোমার কী কী সাবজেক্টগুলো রয়েছে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। চলো পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।